রাজ্যে মাধ্যমিক পাস জগতে ৬,৬৬০টি শূন্যপদে এসআই এবং কনস্টেবল নিয়োগ করতে চলেছে। কিভাবে আবেদন করবেন, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে, আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। পোস্টের নাম এখানে রয়েছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পোস্টে রিক্রুট করা হচ্ছে। মোট শূন্যপদ এখানে রয়েছে ৪,৬৬০টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে রয়েছে ৪৫২টি শূন্যপদ এবং কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে ৪,২০৮টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। বয়সসীমা কী থাকতে হবে সেটা এখানে রয়েছে। সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে বয়স আপনাদের থাকতে হবে 20 থেকে 28 বছর বয়সের মধ্যে। এর পাশাপাশি এসসি এসটি প্রার্থীরা এখানে 5 বছর বয়সের ছাড় পাবেন এবং ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের এখানে ছাড় পেয়ে যাবেন। কনস্টেবল পদের ক্ষেত্রে এখানে বয়স আপনাদের থাকতে হবে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। পাশাপাশি এসসি এসটি প্রার্থীরা 5 বছর এবং ওবিসি প্রার্থীরা এখানে 3 বছর বয়সের ছাড় পাবেন। বেতন কত টাকা করে দেওয়া হবে সেটা এখানে রয়েছে। এখানে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে বেতন আপনাদের রয়েছে 35,400 টাকা এবং কনস্টেবল পোস্টের ক্ষেত্রে বেতন এখানে রয়েছে 21,700 টাকা প্রতি মাসে আপনাকে এখানে বেতন দেওয়া হবে। নোটিশ অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, যেটা ইন্ডিয়ান রেলওয়ে থেকে প্রকাশিত হয়েছে। এখানে আরপিএফ কনস্টেবল এবং এসআই পোস্টে রিক্রুট করা হচ্ছে। এখানে আপনাদের আবেদন শুরু হচ্ছে 15/4/2024 সাল থেকে এবং আবেদন করতে পারবেন 14/5/2024 সাল পর্যন্ত। এখানে নোটিশ নাম্বার দেওয়া রয়েছে, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। বয়স আপনাদের কী থাকতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলেছে। এখানে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনাদের থাকতে হবে, গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। বেতন আপনাদের রয়েছে 35,400 টাকা, সেটা আমরা দেখে নিয়েছি। এবং বয়স থাকতে হবে 20 থেকে 28 বছর বয়সের মধ্যে। মোট শূন্যপদ 452টি রয়েছে। টোটাল এখানে 4,660টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। কনস্টেবল পোস্টের ক্ষেত্রে এখানে যোগ্যতা বলেছে যে কোনো সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। বেতন রয়েছে 21,700 টাকা। বয়স থাকতে হবে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে। এই পদের জন্য শূন্যপদ রয়েছে 4,208টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। মোট এখানে 4,660টি শূন্যপদে রিক্রুট করা হবে। শিক্ষাগত যোগ্যতা আরও এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কনস্টেবল পোস্টের ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে। এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারবেন 15 এপ্রিল 2024 সাল থেকে 14 মে 2024 সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদনপত্রে জমা করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি রাজ্যে 4,660টি শূন্যপদে এসআই এবং কনস্টেবল পোস্টে রিক্রুট করা হচ্ছে মাধ্যমিক গ্র্যাজুয়েট পাস যোগ্যতায়। ছেলেমেয়ে সকলেই এখানে আবেদন জানাতে পারবেন। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ বা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।